জুলাই গণহত্যার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। জাতিসংঘের তত্ত্বাবধানে হবে তদন্ত। হত্যার নির্দেশদাতাও ছাড় পাবেন না, সাফ জানিয়ে দিলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিচার বিভাগের সব কর্মকর্তা ও তাদের পরিবার স্বজনদের দেশে বিদেশে থাকা স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব 10 কর্মদিবসের মধ্যে জানানোর নির্দেশও দেন তিনি। বুধবার সকালে সচিবালয়ে নিজ দপ্তরে অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল কর্মপরিকল্পনা নিয়ে ব্রিফ করেন। অধস্তন আদালতে প্লাস্টিক পণ্যের ব্যবহার আমরা নিষিদ্ধ করেছি। শুধু পুলিশ ও ছাত্রলীগ নয়, জুলাই গণহত্যার বিষয়ে আদেশ নির্দেশদাতাদেরও বিচার হবে, সেখানে সর্বোচ্চ ব্যক্তি যেই হোক, হুঁশিয়ারি দেন আইন উপদেষ্টা। জুলাই গণহত্যা বলতে আমি অগাস্টের প্রথম 5 দিনের গণহত্যার কথা বোঝাচ্ছি। এটার জন্য দায়ী যে ব্যক্তিবর্গ আছেন, উনাদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উনাদের বিচারের জন্য আমরা ইতিমধ্যে একটা ছোটখাটো গবেষণার মতো করে দেখেছি। এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা এবং যারা আদেশ দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। জাতিসংঘের সর্বাত্মক তত্ত্বাবধানে তদন্ত করে দায়ী এবং জড়িতদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হবে। আমরা বিচারে সত্যিকারের স্বচ্ছতা, নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে, আমাদের ইনভেস্টিগেশন টিম থাকবে, তারা কাজ করবে জাতিসংঘের তত্ত্বাবধানে, সর্বাত্মক তত্ত্বাবধানে। সেটার লক্ষ্যে সমস্ত উদ্যোগ গ্রহণ করব। নির্দেশ দেন আগামী 10 কর্মদিবসের মধ্যে বিচার বিভাগীয় সব কর্মকর্তা ও তাদের পরিবার স্বজনদের দেশে বিদেশে স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব জমা দেওয়ার। বাংলাদেশের সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে সকল বিচার বিভাগীয় কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে অবস্থিত স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী আগামী 10 কর্মদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছি। ছাত্র জনতার অভ্যুত্থানের মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি দেশের টাকা লুটপাটের সাথে জড়িতদের আনা হবে আইনের আওতায়। সংস্কার করা হবে নির্বাচন ব্যবস্থা ও নির্বাচন কমিশনের, জানান আইন উপদেষ্টা। আমার দেশের সম্পদ, আমার দেশের ব্যাংক লুটপাট করে নিয়ে যাবে, এটা তো আমার আপনার টাকা। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ ডেস্ক।